আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা আবার কে রে বাবা? তাই তো, আমার নাম বন্ধু। এই আপনাদের বাড়িতেই থাকি। নেহাত নেহাত খুবই শান্তশিষ্ট বলে আমায় হয়তো কেউ চেনেন না। আর শান্তশিষ্ট হবই বা না কেন? ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর হ্যাঁ বঙ্কু, আর কতক্ষণ ঘুমাবি বাবা? ওঠ, মেলা তো অনেক হলো, বোধ হয় 9টা বেজে গেল। ইনি আমার ঠাকুরদা। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর এনার হাতেই আমি মানুষ হয়েছি। ইনি আগে এরকম ছিল না, কিন্তু ইনি খুব কিপ্টে। আরে আরে বঙ্কু, বঙ্কু দেখ দেখ কারা এসছে দেখ। তা বাবারা আজ এত সকাল সকাল কি মনে করে? কোনো নতুন মতলব আছে বুঝি? কেন ঠাকুরদা, আমরা কি মতলব ছাড়া কিছু বুঝি না? হ্যাঁ, আলবাত বোঝো। তোমরা না থাকলে তো আজ আমি এই সকালটা দেখতেই পেতাম না। আমি একটু আমার নাতিদের সঙ্গে রসিকতা করছিলাম। নাকি তাও করতে পারবো না? আরে না না, তা কেন? আপনি বঙ্কুর ঠাকুরদা, মানে আমাদেরও ঠাকুরদা। আপনি তো ইয়ার কি মারতেই পারে। আসলে কি দিন তো, তাই বঙ্কুর সাথে একটু গল্প করতে এলাম। হ্যাঁ, তা বেশ বেশ, তোমরা গল্প করো, আমার অনেক কাজ পড়ে আছে, আমি এগুলো গুছিয়ে নিই, যাই। সত্যি রে, তোরা ছিলিস বলে, নইলে আমার যে কি হতো। এই মা বোনের গাড়টা, আরে আমরা কি মরে গেছি? তোর সেই একই কথা। ও হ্যাঁ, আপনাদের তো পরিচয় হয়তো ভুলেই গেলাম। এরা হচ্ছে আমার বন্ধু। এ গোপাল, এ মন্টু, এ আমাদের আদরের গোপী। তুই এরকম ভাবে মজা করছিস কেন? আমি না একটু তাই বলে এরকম ভাবে মজা? তুই কি রে, সকাল সকাল ওই কষ্ট? তুই না সত্যি কথা হলো গঙ্গা জলে এটা দিয়ে গেলাম হাতে, দেখি আমাকে এসছে। ও আপনারা এসছে, তাবেশ আমরা কিন্তু একটু কিছু খেতে যাবেন। হ্যাঁ ঠিক আছে। এই লঙ্কেশ্বর, আমাদের যে পেট ভরা। হ্যাঁ মোনা কি আপনারা মোনা ছুঁয়ে আছে? না না আরে ওরা বলছে ওদের পেট ভরা। ও পেট ভরা, আমি ভাবলাম বুঝি মোনা। কিছু মনে করবেন না বাবুরা, আসলে আনে একটু কম শুনি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা এখন একটু গল্প সল্প করুন, আমি একটু বাদে রান্না করে নিয়ে আসছি। হ্যাঁ সেই ভালো। আচ্ছা হ্যাঁ রে বঙ্কু, তো সেই মামার খবর কি রে? হ্যাঁ রে, তোর সেই মামার খবর কি হলো রে? ও হ্যাঁ, আপনাদের তো আমার এক মামার কথা বলতে ভুলেই গেছি। আমার এক মামার আবির্ভাব হয়েছিল। কি যেন নাম ছিল তা? ওই গোবরচন্দ্র ওই কিসব ওই হজকতি যেন। সে এক মস্ত জিনিস ছিল বটে। সে যা বলেছো বঙ্কুদা, ওরকম প্রমাণ আমি কেন, আমার বাপ ঠাকুরদাও আজ পর্যন্ত দেখি। কি বলেছে শম্ভুদা? আচ্ছা নারায়ণ দা, শম্ভুদা, তোমরা এখন কি মনে করে? ঠাকুরদা কি এক অনুষ্ঠান করবে, আমাকে শম্ভুদাকে ডেকে পাঠিয়েছে। ঠাকুরদা অনুষ্ঠান? ঠাকুরদা ও ঠাকুরদা, কোথায় ওই ছোড়াটা? কোথায় গেল? আরে ছোড়া কেন, নারায়ণ দা শম্ভুদা এসেছে। তাহলে অমন করে চেঁচাচ্ছিস কেন? ঠাকুরদা, তুমি এখন কিসের অনুষ্ঠান করবে? আমি ভাবছিলাম তোমার এই জন্মদিনটা একটু বড় করেই করবো। আর
আর তোমরা সবাই এসো কিন্তু বাবারা। আচ্ছা আসবো আসবো। নারায়ণ, শম্ভু, তোমরা ও ঘরে চলো, একটু ফদ্মটা ঠিক করে নি। চলুন চলুন। আর হ্যাঁ, তোদের ওই ওই ভিখারি বন্ধুটাকেও কিন্তু আসতে বলিস। আমাকে আর ডাকতে হবে নি বাবু, আমি চলে এসেছি আর যা শোনা শুনে নিয়েছি। বাবুরা, একটা সংবাদ ছিল। কি সংবাদ? আমি চুরি ছেড়ে দিয়েছি। বাবু, ও কর্তা বাবু, একটা কাজ দিতে পারেন? ছেড়ে দিয়েছো, এ তো ভালো কথা। আর কাজ আমি তোমাকে একটা দেব, তবে তবে বেশি পয়সা কিন্তু আমি দিতে পারবো না বাবু। না, আপনার চরণে ঠাঁই দিলেই যথেষ্ট। ঠিক আছে, তুমি এখন যাও। আর তাহলে কর্তা আমি আসি। হ্যাঁ। বাবুরা, আমি তাহলে আসি। হ্যাঁ যাও। আমি যাই, ওদের সঙ্গে একটু ফটো করে নিই। আর বঙ্কু, নে বিছানাটা একটু গুছিয়ে ফেল, অনেক বেলা হয়ে গেল। আচ্ছা বঙ্কু, এই অনেক বেলা হলো রে, আজ আমরা আসি বুঝলি? এই দাঁড়া, লঙ্কেশ্বর বলেছে খাবার নিয়ে আসবে। এই যে না, এটা খালি খাওয়ার খাওয়া। এই চল চল, আমি তো কিছু খাই না। ঠিক আছে, বলবো। এই আসি রে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, বিকেলে দেখা হবে। বিছানাটা গুছিয়ে নি, নইলে আবার রাগ করবে। কিন্তু আমার অবস্থা এত ভালো ছিল না জানেন, কিন্তু আমার অবস্থা এতটা ভালো ছিল না জানেন। আর আপনারা জানবেনই বা কি করে? আপনারা তো আর দেখেননি আমার সেই ভয়াবহ দিন। কিভাবে আমি রাত্রি কাটিয়েছি দুবেলা শুকনো মুড়ি খেয়ে। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? আপনারা শুধু বসে দেখুন। আপনাদের কিছু করতে হবে না। এই তোরা সব তৈরি হয় না। এই আরে লাইট লেবাও। হ্যাঁ, আমার জন্মদিনে আপনারা আসবেন কিন্তু। আপনাদের সবার নেমন্তন্ন রইল। আমার ডাক পড়বে এক্ষুনি। আরে ঠাকুরদা ডাকছে, আমি চলি। সবাই আপনারা আসবেন কিন্তু। হ্যাঁ ঠাকুরদা, আসছি। উঠে পড়বে যে। এত বেলা অব্দি ঠাকুরদা দিব্যি চাদর মুড়ি দিয়ে ভোঁস ভোঁস করে নাক ডাকছে। এত বেলা হলো তবুর বা নামতে নেই। আর যে করেই হোক পিকনিকের জন্য চাঁদা আদায় করতেই হবে। কি বল বঙ্কু? না ভাই, চাঁদা আদায় করা অতটা সহজ হবে না। ঠাকুরদা ভারে কিপ্টে, তোরা জানিস তো। শুনেছি তো ঠাকুরদার সিন্ধুকে নাকি বোঝাই করে টাকা পয়সা আছে। এই হ্যাঁ, আমিও শুনেছি। আর টাকা পয়সাগুলো মরচে ধরে গেছে, এক পয়সাও কাউকে দেয় না। কি আর বলবো বল, দুবেলা ভালো করে খাবারই জোটে না। এই আচ্ছা, সিন্ধুকটা কোথায় রে? জানি না রে, আমি দেখিনি কোনোদিন। নেকা, এতদিন ঘরে আছিস আর সিন্ধুক দেখিসনি? না। আচ্ছা যাকে সেসব কথা, আমরা যে জন্য এসেছি আগে সেটা করা যাক। আমি কিন্তু কিছু বলতে পারবো না। সকাল কান মোলা, আরে কানটা খেতে পারবো না। দূর, তুই এত ভয় পাস কেন রে? দেখাই যাক না, না দেয় না হয় চলে যাব। আরে কামড়ে তার যাবে না। এই খুবই এদিকে আমরা চেঁচামেচি করে ওই ফুলের ঘুমটা ভাঙি
ভাঙিয়ে দিই চল এই দয়াল বাবা কলা খাবা গাছ লাগালা খাও পরের গাছে কলাই কেন মিটায়া খাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও পরের গাছে কলাই কেন মিটায়া খাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া কলা এত বড় ধরে কেন টানা টানি করো দয়াল বাবা কলা খাবা খাও ও দয়াল বাবা ছোড়াগুলো আমার সাথে ঘুমটা কেমন ভাঙিয়ে দিল। হ্যাঁ ছোড়াগুলো তোদের কি আর কাম কাজ নেই? তোরা আমার ঘরে কি করছিস? বেরো বেরো আমার ঘর থেকে। না না এই বুড়ো বোধে রেগে খামছিয়ে দেবে কি? কি বললি? বুড়ো? তোর বাপ বুড়ো? তোর 14 গোষ্ঠী বুড়ো? হ্যাঁ? উল্লু? আমাকে বুড়ো বলা? এই বঙ্কু, আমার লাঠিটা নিয়ে আয় তো। আমার লাঠিটা নিয়ে আয় এক্ষুনি। যা। কি করছিস তুই কেন মার খাবি নাকি ওরে পালা পালা ভেবেছিলাম কিছু টাকা নিয়ে যাই তুই যেভাবে দাঁত খেতে আসছে কি? চাঁদা চাই তোমাকে? চাঁদা? দিচ্ছি। এই অর্ধচন্দ্র। এই লাঠি বাড়ি দিয়ে। এরকম ভয় না দেখালে কি ছোড়াগুলো পালাতো? এই মন্দার বাজারে বাবা একটা পয়সা মানে অনেক। এই এই মঙ্কু, মঙ্কু, এটা তোর ফোন দিন আরে আরামজাদা, এদিকে আয়, এদিকে আয় বলছি। বিশ্বাস করো ঠাকুরদা, আমি 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 তো সত্যি সত্যি কিছু জানি না। কি জানি না মানে? হ্যাঁ, আমার পয়সা কি পয়সা না? হ্যাঁ, কত কত পয়সা দেখেছিস তোরা আমার? হ্যাঁ, এই এই তোর জন্যই ওরা সাহস পায়। বেরো 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 আমার ঘর থেকে। আস্তো 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 খালা বন্ধ। বেরো এখান থেকে। যাক যাক, এবেলার পয়সাটা অন্তত বেঁচে গেল। খিদেটা বেশ জমে উঠেছে। সেই কাল সকালবেলা খেয়েছিলাম দুটো শুকনো মুড়ি আর একো গুড়। এখন বেলা দুপুর হয়ে গেল, পেটে একটা ফোঁটাও কিছু পড়লো না। আজ নয় শিবরাত্রি নাকি একাদশী হলে নয় মনকে সান্ত্বনা দেওয়া যেত। লঙ্কা, আরে ও লঙ্কা, আরে লঙ্কা, একটু মায়ের মন্দিরে বসি আমি একজন সকল দোষেতে দোষী। এই অন্য নাচারকে কিছু দাও বাবা। দুদিন ধরে কিচ্ছু খাইনি। জ্বালানো দেখছি, একটা চাল চালা যাক। ও ভিখারি, ভিখারি, তুমি এখন যাও। বেজায় গোল করো না। কেন বাবা? কিছু একটা দিন। দুদিন ধরে কিচ্ছু খাইনি। আমি বাবু নই। আমি বাপে আমলে পুরো চাকর। বাবুর তো ভারী ব্যারাম। তা কিসের ব্যারাম? সে অনেক কঠিন ব্যারাম। কথা বলতে বলতে ভিমড়ি খায়, আবার কথা শুনতে শুনতেও ভিমড়ি খায়। এ তো ভীষণ ব্যারাম। বাবু, বললাম না আমি বাবু নই। আমি বাবুর বাপে আমলে পুরো চাকর। সে তো বুঝলাম। আপনি একটু চাল ডাল দেন। তা কি চাল নেবে তুমি বাবা? আতপ চাল নাকি সিদ্ধ চাল নাকি গোবিন্দ
গোবিন্দভোগ চাল বাবু এ পেটে সইবে না, আপনি বরং সেদ্ধ চালই দেন। সেদ্ধ চাল? তা 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 কাকর দেওয়া নাকি কাকর ছাড়া? এই রে বাবু, কাকর দেওয়া চাল গেলে তো পেটে পেটে বেড়া পাবে, আপনি কাকর ছাড়া চালই দেন। তা 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 কতটা চাল নেবে? এক মুঠো নাকি দু মুঠো? ওরে ওরে বাবু, আপনি বাবু এক মুঠো চালই দেন। তা 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 কোন হাতে মুঠো? ডান হাতে মুঠো নাকি বা হাতে? হাতের মুঠো চাল নেবো? বাবু আমার কোনো চাল ডাল চাই না, আপনি বরং ডালই দেন। ডাল? হ্যাঁ ডাল। তা 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 কি ডাল নেবে তুমি? এমনি ডাল নাকি নাকি কাবলি ছোড়া? কোনো আপনি এমনি ডাল না, আপনি কাবলি ছোলার ডালই দেন। তা তা কি ছোলা? এমনি ছোলা নাকি সেই 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 ঘুগনি হয় সেই কাবলি ছোলা? আপনি একটা বললাম, এক প্রশ্ন করছেন, ঘুগনি না ওই ছোলাই দেন। ছোলা? তা তা খোসা শুদ্ধ নাকি খোসা ছাড়া? আপনার কোনো চাল ডাল দিতে হবে নি, বেকার সারা আশাটাই ভুল হচ্ছে। আমি দেখি অন্য কোথাও গিয়ে ঝাঁপি পারি, যদি জালে মাছ ওঠে আবার একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, আমি অনাহুত একজন। তুমি 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 অনামুখ একজন। এরকম এরকম ফাঁকি না দিলে কি কোনো উপায় ছিল? এই এই সময় সময় আমি আমি ম্যাথরও যেমন হয়েছি, আবার আবার বাবু হতেও আমার বেশিক্ষণ সময় লাগবে না। লঙ্কা, ও লঙ্কা, এই যে, এই এই হতচ্ছাড়া, ঘুমোচ্ছিলি বুঝি? হ্যাঁ উজি বাবা কোত্থেকে? কি বুঝি? আরে বেটা হতচ্ছাড়া, বলছি ঘুমোচ্ছিলি? হ্যাঁ লুচি? আরে সুজি আটা ময়দা কিচ্ছু নেই, লুচি হবে কোত্থেকে? ওরে আম্মা বলছে ঘুমোচ্ছিলি? কইলেই তো হতো। আগে না, তাহলে কি করছিলিস? এই হাই তুলছিল, হ্যাঁ? একটু চোখ দুটো ঢুলে ঢুলে আসছিল, আর একটু আপনার দেখছিল। বেটা গাঁজা খাও স্বপ্ন দেখছিল? বেটা কাজের নামের তো তুমি অষ্টরম্বা, হ্যাঁ? ঘুমালে ঘুম ঘুম আর ঘুম, মাসে 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 পয়সা নেওয়ার বেলা তো তোমার খুব হুঁশ, হ্যাঁ? একটা মাসও তো তোমার বাকি পড়বার জো নেই। এই এই তোর পয়সা নিয়ে কি হবে রে বেটা? 14 গোষ্ঠীতেও তো কেউ তোর নেই, হ্যাঁ? শুধু আমার টাকা ধ্বংস করা, সবাই শুধু আমার টাকার পেছনে পড়ে আছে। নে নে কিছু কিনে আন, বড় বড় খিদে পেয়েছে। আমি ঠিক বলেছেন কর্তা, আমি খুব খিদে। হ্যাঁ, শালা চুপ শালা, এ হচ্ছে আরেক জ্বালা। মালা? ও কর্তা, এই মালা দিয়ে ভর দুপুরে কি করবেন? ওরে আমার খিদে পেয়েছে। ও কইলাই তো হতো, আমাকে মারেন কেন? চুপ 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 কর তো তোরা, যা যা কিছু কিনে নিয়ে আয় তাড়াতাড়ি। বেটা কি রে হা করে দাঁড়িয়ে রইলি কেন? যা। আচ্ছা তুই কি আনবি বল? যাই ওই কিছু মুড়ি আর মূলা নিয়ে আসি গে, যাই। এই, এই, শোন 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 শোন, খালি মুড়ি মুড়ি আর মুড়ি। বেটা বেটা বাপের জন্য কোনো ভালো খাবার শুনেছিস? হ্যাঁ, খালি মুড়ি মুড়ি আর মুড়ি। এদিকে শোন, আরে এই গাধা এদিকে শোন,
গরম সিঙ্গারা 2 আনা, ছানার জিলাপি 4 আনা, কড়া কড়া পাকের সন্দেশ 4 আনা। কিরে বুঝলি? এই যে কথা এ আর বুঝবো নি, বুঝেছি। আর শোন, আর আর ভালো ভালো লেডি কিন্নি নিয়ে আসবি, আর আর ভালো ভালো বড় 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 দেখে, ঠিক? হ্যাঁ, বড় বড় দেখে কাঁচা গোল্লা নিয়ে আসবি কিন্তু। যা, এবার এবার হিসেবটা কর দেখি। এগে কথা ওই ওই 5 টাকা এই সাড়ে 9 আনা। হ্যাঁ, কি বললি? 5 টাকা 9.5 আনা? বেটা বেটা কি গাঁজা খেয়েছো তুমি? 5 টাকা 9.5 আনা? সামান্য সামান্য হিসাবটুকু তুমি করতে পারো না? বেটা তুমি যা বললে আমি বিশ্বাস করবো। বাবু হে লঙ্কেশ্বর, এতদিন কি ঘাস খেয়ে বড় হয়েছ? মাথার তো ঘুঁটেগুলো সব শুকিয়ে ঘুঁটে হয়ে গেছে। শালা চালাকে পেয়ে 5 টাকা 9.5 আনা। এগে আমার দোষ কি? আমার যদি শ্বশুরের দোকান থাকতো আপনাকে বিনা পয়সা জিনিস কিনে খাওয়াতাম। সে ভাগ্য কি আমার আছে নাকি? দেখ দেখ লঙ্কা, আমি ভাবছিলাম কি তুই এক কাজ কর, ওসব বাজারে খাওয়াও যা, আর কতগুলো গোবরের নাড়ু টপাটপ গেলাও তা। আর শোন, তুই বরঞ্চ কিছু গরম গরম তেলে ভাজা নিয়ে আয়। আজকে যা বলেছেন, ওই বাজারের ভালো খাবারও যা আর গোবরের নাড়ুও তাই। ঠিক, যা 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 নিয়ে আয় তাড়াতাড়ি। শোন, কি রে হা করে দাঁড়িয়ে রইলি কেন? যা। ওফ, আরে তোকে ধারে আনতে বলছি না, এনে খালি পয়সা পয়সা আর পয়সা। নে যা বেটা, দৌড়ে দিয়া। আবার হা করে দাঁড়িয়ে রইলো। আরে তোকেও দেবো রে কিছু, আর বুদ্ধি করে কিছু খাও ঠাও নিয়ে আসিস, বুঝলি? যা যা তাড়াতাড়ি যা। আবার হা করে দাঁড়িয়ে রইলো। যা। বেটা যেন নবাব পুত্তু, বেটাকে যেন মাথার দিব্যি দিয়ে ঘর জামাই করে রেখেছি। আরে যা চট করে। যাই, আমি বরঞ্চ চানটা সেরে আসি। ও কর্তা, এ তো ফুটো পয়সা। ও কর্তা, একে কিছু দেবেনি তো? চলে গেল ফুটো পয়সা থেকে কিছু দেয়? ও কর্তা, কি স্বপনগুলোর দোকানটা খোলা আছে কিনা যাই দেখি, ওখান থেকে কিছু নিয়ে আসি গিয়ে। আবার এসেছিস? আরে না রে, ওই বুড়ো আর লঙ্কাকে বাইরে তো দেখলাম, তাই দুজনে গুটি গুটি পায়ে চলে এসেছি। বল। এই বঙ্কু, তোর কি হয়েছে রে? 2 দিন ধরে স্কুলেও যাচ্ছিস না। হ্যাঁ। আরে মনে আছে তো কালকের কথা? কালকের কি? এই দেখো, এই আজকে কি বার? তাহলে কালকে কি? কেন? রোববার। এই দূর, এই যে না, তুইও না, তোর এই দাদুর সাথে থেকে থেকে বোকা হয়ে যাচ্ছিস। আরে বোকা, কালকে আমাদের পিকনিক। ও মানে তুই করবি না? না রে, কেন? এ না, আমার হবে না। ঠাকুরদা ঠাকুরদা ভারী কিপ্টে, তোরা জানিস তো। একটু অসুবিধা। তাতে একটু অসুবিধা হবে, কিন্তু তুই করবি না সে তো হতে পারে না। আমরা না একটু কম করে আয়োজন করছি, কি বলি? হ্যাঁ, সে করা যাবে। আসলে ভেবেছিলাম ঠাকুরদা পয়সা করে দিলে একটু ভালোভাবে করা যেত। তোরা তোরা ওসব অলিক কল্পনা করিস কেন? আচ্ছা, আর তবে বঙ্কু, ওই সেদিন তুই দাদুর হাতে লাঠি তুলে দিয়েছিস কেন রে, আমাদের মারতে? হ্যাঁ রে বঙ্কু, কি রে তুই দুষ্টু কথাকার? যদি যদি তখন লাঠি না তুলে দিতাম, তাহলে তাহলে সে লাঠি
জলে ভিজিয়ে চুপিয়ে চুপিয়ে খেয়েছি। আচ্ছা বঙ্কু, ওটা তোর নিজের ঠাকুরদা? হ্যাঁ, একেবারে নিচে। একেবারে নিচে। আমার বাবার বাবা। জানিস তো আমাদের অবস্থা না এইরকম ছিল না। আমার বাবা মস্ত বড় কোম্পানির ম্যানেজার ছিল কলকাতায়। মাকে বিয়ে করার পর বেশি দিন এখানে রাখতে পারিনি। নিজের সাথে কলকাতায় নিয়ে যায়। আর তখন থেকেই ঠাকুরদা যত রাগ, প্রথম থেকেই ঠাকুরদা এরকম ছিল। কিন্তু বাবা বাড়ি ছেড়ে চলে যেতে মাথাটা আরো বিগড়ে যায়। তারপর কি হয় বঙ্কু? তারপর আমি হলাম কলকাতা মস্ত বড় স্কুলে পড়াশোনা করতাম। প্রতিদিন বাবা অফিস থেকে ফেরার পর বড় রেস্টুরেন্টে খেতে যেতাম। কিন্তু একদিন বাবাকে অফিসের কাছে বাইরে যেতে হয়। মাকেও সঙ্গে নেয়। আমাকে রেখে যায় বাবার এক বন্ধুর বাড়ি। তার ঠিক 2 দিন বাদে খবর আসে বাবা মার কার অ্যাক্সিডেন্ট হয়েছে। দুজনের আর কেউ নেই। আচ্ছা তারপর বঙ্কু? আমার তো নিজের বলতে আর কেউ ছিল না। ব্যাংক ম্যানেজার বাবার সম্পত্তি আর আমাকে ঠাকুরদার কাছে রেখে যায়। তারপর থেকেই আমি এখানে। তখন থেকেই জোটে দুটো শুকনো মুড়ি আর জল। আচ্ছা বঙ্কু, তোর সব বাবার টাকা পয়সাও এই ঠাকুরদার কাছে? হ্যাঁ রে। আর যাচ্ছে সব টাকা। কিছু খাবি রে? প্রচন্ড খিদে পেয়েছে। দেখ দেখি কি কাণ্ড, কিছু পাচ্ছি কিনা। আচ্ছা পয়সা আছে তো? হ্যাঁ ম্যানেজ করে নেবো। আচ্ছা তুই তো আমাদের বলতে পারিস। কি বলবো বল? তবে এর একটা বিহিত করতেই হবে। দূর, কি আর করবি? আচ্ছা আমরা সবাই মিলে যদি দেখ গিয়ে কে আবার এলো। আমি এসে গেছি। কত দূরের রাস্তা রে বাবা, সেই সকালবেলা বেরিয়েছি। হ্যাঁ, এতক্ষণে এসে পৌঁছালাম। আরে বাবা, কিন্তু আপনি কে? আমি গোবর। এই ছাড়া গোবর কেন? আমার নাম গোবরচন্দ্র হতকচি। হ্যাঁ, এ আবার কারোর নাম হয় নাকি? মনিটার চাবি দিয়ে এমনি আউট তো মনিটার চাবা। কটা নাম শুনেছিস রে? দেখে একবার ঠিক করে গোপে লেখাই ওঠেনি। হ্যাঁ জানিস আমার নামে শহরে কতগুলো ক্লাব আছে? ক্লাব? হ্যাঁ ক্লাব। তোরা জানবি কি করে? সব পাড়া দিয়েও জানিস আমার নামে শহরে কতগুলো রেস্টুরেন্ট চলে? না, জানবো কি করে? আরে জানবি। একবার যখন এখানে এসে পড়েছি, এই গোবরচন্দ্রের মহিমা আস্তে আস্তে সব জানতে পারবি। এই তোদের মধ্যে বঙ্কু কে রে? তুই?
আমি তোর এক মামা হই। হ্যাঁ মামা হ্যাঁ, তবে এটা দুঃসম্পর্ক, বুঝলি? হ্যাঁ, তোরা এসব চিনবি না, বুঝলি? তোরা চিনবি না। এই হাতছাড়া, এই হাতছাড়া, তুই আবার এসছিস এখানে? এই, আরে মেসোমশাই, ভালো আছেন তো? তা তুমি কে বাবা? আগে আমি গোবর। আচ্ছা, গোবর? ঘরে আমার গোবর এলো কি করে? এই লঙ্কা, তুই কি ঘর পরিষ্কার করতে পারিস না? গোবর এলো কি করে ঘরে? মরে? আরে উল্লু, মরবে কেন? আরে মেসোমশাই, গোবর ঘরে নেই। আমি গোবর, মানে গোবরচন্দ্র হচকাচি। তা বাবা বাড়ি ভুল করবি তো? গোবর বলে তো আমি কাউকে চিনি না। এ কি মেসোমশাই, আপনি আমাকে চিনতে পারছেন না? না, আরে আমি আপনার ছেলে, জ্যাঠতো তো শালার, মাসতুতো ভাই, গোবরচন্দ্র। আরে তেদরচন্দ্রের বড় ছেলে গোবরচন্দ্র হচকাচি। আমি হলাম গিয়ে বঙ্কুর দুঃসম্পর্কের মামা। বাবা, আরে বাবা নয়, মামা। হ্যাঁ মামা। বেশ তো। অসময় কি মনে করে বাবা? আরে একটু ওই অসুখে ভুগছি, জানেন তো? ডাক্তার একটু হাওয়া বদল করতে বলেছে, তাই আপনার কাছে এই দিনখানেক থাকার ইচ্ছা আর কি। বেশ তো, থাকবে যখন থাকো, কিন্তু এ আর বেশি কর নাকি? কিন্তু বাবা, হ্যাঁ, তুমি এলে তোমার রোগ সারাতে, এদিকে তো আমার প্রাণটা পালাই করছে। হ্যাঁ, কেন? আরে সে কথা আর বলে লাভ কি বাবা? অসুখে তুলকালাম দেখছি। আজ ম্যালেরিয়া, তো কাল কালাজ্বর, তো পরশু ম্যালেরিয়া আবার হয়ে আসছে। তো কি এইভাবে তুমি কেন আসলে বাবা? আচ্ছা, জায়গাটা খুব স্বাস্থ্যকর বলে শুনেছি। আরে আমার ভগ্নিপতি বড় ডাক্তার, তিনি তো আমাকে এই জায়গার আসার উপদেশ দিলেন। আরে তোমার ভগ্নিপত কি না, তাই শ্যালকের সঙ্গে একটু মজা করেছে। নাহলে কি এই শ্মশান ঘাটে আসার জন্য কাউকে উপদেশ দেয়? তা সাবধান, তুমি থাকতে চাও এখানে থাকো, কিন্তু ভুল করেও এখানকার জল খেও না, খাবার খেও না। এখানকার জলে ম্যালেরিয়ার পোকা কিলবিল করছে। চালে বেরি পোকা বিজ করছে। আর তুমি এলে এখানে শরীর ঠিক করতে? তাহলে তো মেসোমশাই এখানে দিন কয়েক নয়, মাস খানেক থাকতে হয়। হ্যাঁ, আরে আপনার অসুখ তো মারাত্মক। আরে আমি যে মাটিতে পা রাখি সেখান থেকে সবকিছু পগার পার হয়ে যায়, পগার পার। আরে নেহাত আমার এই অসুখটা সামান্য ছিল, একটু খাওয়া বদল করলে ঠিক হয়ে যেত। কিন্তু আপনার অসুখ তো মারাত্মক। এই রোগের চিকিৎসা না করে আমি এখান থেকে যাচ্ছি না। হ্যাঁ, বলে দিলাম। ওরে বাবা রে, কি ধরনের ছেলে রে! আমার শরীরটা সত্যি কেমন করছে রে। দেখো লঙ্কা, আরে লঙ্কা, আমাকে একটু ঘরে নিয়ে আয়। এত কথা বললে শরীরটা খারাপ করবে। হ্যাঁ, তোরা ধরে মেসোমশাইকে ঘরে দিয়ে আয়। যা ধরে দিয়ে আয়। মেসোমশাই, আপনি বরঞ্চ ঘরেই থাকুন। এই ঘরটা আমার বেশ পছন্দ হয়ে গেছে, বুঝলেন? গুছিয়ে নিয়ে আমিও সিয়ানা, আমাকে বোকা বানানো এত সহজ নাকি? হ্যাঁ, মিথ্যা বলে আমাকে ভাগাতে চায়। আরে কলকাতা শহরে আমার নয় কতগুলো রেস্টুরেন্ট আছে, ক্লাব আছে। তুই কে রে? কি চাই? আপনি কে? হ্যাঁ, বাড়ির অতিথিকে বলছিস আপনি কে? আগে বল তুই কে?
পাঠিয়ে চাই? আমি মানি কপি বন্ধু তুই কি জিনিস আছিস না মাইরি? হ্যাঁ হয় না তুই কি ছেলে নাকি মেয়ে নাকি নাকি একটা ডুমে দুটো কুসুম? হ্যাঁ? আচ্ছা আমি ছেলে, আমার নাম গোপী কৃষ্ণ বাহাদুর। কি নাম বললি? গোপী। তোর নাম বুঝি গোপী? হ্যাঁ, আরে তুই তো বললি ছেলে। একটা মদ্দা জোয়ান ছেলের নাম কখনো গোপী হয়? গোপী তো মেয়ে মানুষের নাম। রোজের গোপীরা কি আর পুরুষ ছিল? আগে আগে আমি তো আর আমার নাম রাখিনি, আমি হচ্ছে এ কি আর আমি জানি না? এইসব হচ্ছে ওইসব বুড়োদের কীর্তি, বুড়োদের। হ্যাঁ, বুড়োদের না আছে কোনো বিষয় জ্ঞান, না আছে বুদ্ধি বিবেচনা, খালি গোড়ের মতো গো গো আর গো। এই দেখ না বঙ্কুর ঠাকুরদা গেলে মিলছে মরতে চলেছে, তার নাম কি না? আরে তোর হাতে ওটা কি রে? এই গোবিন্দ মন্দিরে পুজো হবে তো তাই নিয়ে যাচ্ছি। হ্যাঁ এই শোন না দেখি বাবা এই যে দেখছি লেডি কেনি। এই কি করছেন? জানিস এই মিষ্টির নাম লেডি কেনি কেন হয়েছে? জানি না। হ্যাঁ জানবি কি করে? সব হতপড়া গিয়ে মূর্খের দল। এই শর্মার জন্য হয়েছিল, এই শর্মার। তাহলে বলছি শোন, তখন তোদের জন্মই হয়নি, বুঝলি? জন্মই হয়নি। এই দক্ষিণ 24 পরগনায় ক্যানিং বলে একটা জায়গা আছে, সেখানে একবার বাঘের উপদ্রব হয়েছিল। বাঘের এই বাঘ মারার জন্য ডাক পড়লো কার জানিস? কার? এই শর্মার। নইলে বাঘকে মারবে কে? হ্যাঁ কারো তো বুকের পাটা আছে। আমি গেলাম সেই ক্যানিং বাঘ মারতে। বাঘটা নেহা খুব বজ্জাত ছিল, জানিস? কত করে বললাম বনে ফিরে যা, কিছুতেই গেল না। আমার রাগ মাথায় উঠে গেল, দিলাম কষিয়ে একটা চট। ব্যাস, চিৎপটা। সেই থেকে আমার নাম হয়ে যায় লর্ডস অফ ক্যানিং। আর সেখানকার এক জমিদার এই মিষ্টি আমাকে উপহার দিয়েছিল, আর সেই থেকে লর্ডস অফ ক্যানিং না মুখে মুখে ঘুরতে ঘুরতে এই মিষ্টির নাম হয়ে গেল লেডি কিনি। হ্যাঁ লেডি কেনি। বাবা আপনি বাঘ মেরেছেন? বাঘ? এ তো আমার বাঘের। ও এই শোন, এখন ভক্ত বিশাল ঘুম পেয়েছে, বিশাল। পড়। আর শোন, এই মিষ্টির কথা কেউ জিজ্ঞেস করলে বলবি ওই গোবিন্দ বগেই গেছে। নেন করতো এখানে আছিস? তুই কখন এলি? আরে অনেকক্ষণ। তোর জন্য লেডি কিনে এনেছিলাম। এই বেটা, এই অপরাধী সব সাটিয়ে নিয়েছে। কে রে এটা? আরে আমার মামা হয়। তোরা কেউ জোরে কথা বলিস না, অনেক দূর থেকে এসছে। এই উঠে পড়বে কি? আরে বঙ্কুর লেডি কিনে সব খেয়ে নিল, তুই কিছু বললি না? আরে কি বলবো এই ঝাঁপিয়ে পড়ে টপাটপ সাটিয়ে দিলে। আর কি বললে জানিস? কি বললে ও নাকি এক মস্ত বড় শিকারী। ক্যানিং এ গিয়ে ওর নাম হয়েছে লর্ডস অফ ক্যানিং। ওই বাঘটাক মেরে ওখানকার যে রাজা ছিল সে নাকি ওকে এই মিষ্টি উপহার দেয়, আর তারপর নাকি এই মিষ্টির নাম হয়ে যায় লেডি কিনি। বলিস কি রে বঙ্কু, বাবা বাঘ মেরেছে? আমি কি করে জানবো বল? তবে যাই বলিস, এই ঠম মারার না একটা লিমিট থাকা দরকার, বুঝলি? তবে আমার কিন্তু ট্যালেন্ট
প্যান্ট আছে ঠাকুরদা কেমন কাজ করে দিলে বলতো? বলিস কি রে? আরে দেখ না একবার ভেতরে গিয়ে ঠাকুরদার কি অবস্থা। তো মামা তো যন্তর জিনিস। আরে যন্তর মানে এই শোন, আমার মাথায় না একটা বুদ্ধি এসছে, তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এই কি বুদ্ধি? কি বুদ্ধি? কি হবে তাতে? কি হবে? এদিকে কানে কানে বলি, এদিকে চমৎকার। আরে আমাদের আমাদের প্ল্যান তো তাহলে সাকসেসফুল হবে রে। হ্যাঁ হবে, কিন্তু 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 ধরা পড়ে গেলে? এটা ধরা পড়বি কি করে? তাহলে তো আমাদের পিকনিক হচ্ছেই, বুঝলি? এই চল চল আমার মামাকে গিয়ে ডাকি, বুঝলি? চল চল চল। মামা, ওরে বাবা রে, কি আওয়াজ রে? ডাক না ডাক না। মামা, মামা, দাঁড়া দাঁড়া। ও লর্ড অফ ক্যানিং। এই দেখ। ও মা, তোমার কাছে সাপ গো। এই দেখ। তুমি নাকি বাঘ মেরেছো? আর একটা নকল সাপ দেখে ভয় পেয়ে গেলে? ও মা, নকল? হ্যাঁ। আরে আমি একটা রিহার্সাল দিয়ে নিলাম, বুঝলে? রিহার্সাল আমাদের পাড়ায় আরে নাটক হবে বুতুম ভগবান, তারই রিহার্সাল দিয়ে নিলাম। আর তোরা ভাবলি কি ভয় পেয়ে গেছো? হ্যাঁ? আরে উত্তম তো আমার অভিনয় দেখে মুগ্ধ, আর তোরা তো কোন ছাড়। উত্তমদা? উত্তমদা কে মামা? গিয়েও মূর্খের দল। আরে উত্তম দাকে চিনিস না? উত্তম দা মানে হচ্ছে উত্তম কুমার, উত্তম কুমার। তুমি উত্তম কুমারকে চেনো মামা? চিনবো না? সালা আমার ল্যাংটা বাজার বন্ধু রে। আমি ওকে যদি চান্স করে না দিতাম তাহলে কি কেউ ওকে চিনতে পারতো নাকি? বাবা, তোমার তো দেখছি বহুদূর জানাশোনা মামা। এ তো সবাই শুরু রে, আগে আগে দেখ হোতা হ্যায় ক্যা। হ্যাঁ আচ্ছা মামা, ও মামা বল না। একটা কথা বলবো, তোমার যখন এত গুড আর এই এত ট্যালেন্ট, তা আমাদের একটা ছোট্ট কাজ করে দেবে? ছোট্ট কাজ? বল না বল না। বল না ঠিক আছে মামা। হ্যাঁ, ঠাকুরদার শরীরটা না খারাপ হয়ে গেল। আচ্ছা নইলে নইলে ঠাকুরদাই যেত। তা আসলে কি মামা, এই আমরা এই বাচ্চারা না একটা পিকনিক করছি, তা তুমি যদি ওই শম্ভুতার দোকান থেকে পদ্মমতো আমাদের কটা জিনিস এনে দিতে। আসলে কি মামা, আমরা তো বাচ্চা ওই নিয়ম হ্যাঁ। দল। তুমি তো স্মার্ট শহরের লোক, তোমাকে দেখে তো বিশ্বাস করবে আর জিনিসপত্রগুলো দিয়ে দেবে। তো তুমি কি এনে দেবে? এই কাজ এই চল সম্মুখ দোকানটা দেখিয়ে দে আর পদ্মটা দিয়ে দিস। এই চলো মা। হ্যাঁ চলো চলো মামা, চলো চলো। গোপাল, গোপী, আমাদের প্ল্যান খেটে গেল বল। হ্যাঁ, কাল আমাদের পিকনিক হচ্ছেই, বুঝলি? আর সুপার হিট হবে। চল। Cheers for মামা। হিপ হিপ হুররে! তাই তো।
লাইট লাইট নিয়ে আসলে বেগুন মাছের কামলা এখানে রাখি আলুদমে গেছি রান্না রান্না হয়েছে না গন্ধে জানো অর্ধেক পেট ভরে যাচ্ছে আরে কথাই বলে না আরে অর্থ বোঝুন না না এখানে ঘাড়েরও ক্ষুধা বর্ধন এই দেখ এই টমেটো আমসত্ত্ব চাটনি এক্সিলেন্ট হয়েছে না, তবে না একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে, কিন্তু তাতে কিছু অসুবিধা হবে না। তুই দেখেছিস বুঝি এটা না ওই রাত্রে রাত্রে একটু মুখে ছিটকে এসেছে। আর কি বুঝে জাদু মুখে ছিটকে এসে পড়েছিল কম কম লাগছে চুটিয়ে খেয়েছো ভাইয়া খাওয়ার সময় কিন্তু লবণটা এই দেখ মিথ্যে সন্দেহ করবি না, বলছি না আমসত্ত্ব কয়েকটা খেয়েছি, টমেটোতে হাত লাগাইনি। বেশ খাওয়ার সময় আমসত্তার কপালে জুটবে না আমার মায়ের মন্দিরে বসি আমি সকল তো বাবুরা আপনারা কি চড়ুই বাতি করছেন তা এই অন্ধর নাচারকে দুটো বেড়ে দেন না, দুদিন ধরে আমি কিচ্ছুটি খাইনি। নেকা, এই ঢং দেখো না। এই তুমি তো কালকে আমার বাড়িতে গিয়ে গিলে এলে, আবার বলে কিনা দুদিন ধরে খাইনি। হ্যাঁ রে আজ সকালে আমার বাড়ি গেছিল মাও কি পান্তা ভাত খাইছে এই এই শালা তুই তো মিথ্যা বলিস কেন রে? শালা দুপুরে হয়নি পান্তা ভাত হজম করে ফেলে এখন শালা খিদে পেয়েছে। ছেড়েছে বাবুরা কিছু একটা দিন আপনারা যদি কিছু দেন তাহলে আমার দুপুরে খাবারটা এখানেই হয়ে যায়, তাছাড়া দুটো লুচি আলুর দম দিলে এই তুমি তো অন্ধ, এই তুমি কি করে জানলে আমাদের লুচি আলুর দম হয়েছে? অন্ধ বটে কিন্তু আমার এই নাকটা খারাপ হয়ে যায়নি। তা বাবু কোথায় কোথায়
আচ্ছা তুই আর পান্তু আর কি হলো না? আরে ও তো মামা নিয়ে আসবে রে। ঠাকুরদার নাম করে নারায়ণের দোকান থেকে আনার কথা। যা কেলো হয়েছে। আরে মামাকে একা পাঠালি কেন? এই আমাদের মধ্যে যে কেউ একজন গেলে তো হতো। হ্যাঁ দেখ আবার পান্তু আর দই আস্ত থাকে কি না, সেদিন যা খেল দেখালে, বাপরে বাপ, সব কটা মিষ্টি সাবার করে দিলে। এই তো রাস্তা রে বাবা, হাঁপিয়ে গেছি নেওয়া যাক। এ কি পান্তুয়া কই? এ তো শুধু রস পড়ে আছে। তাও নেই, লেগে আছে। পান্তুগুলো গেল কোথায়, কোথায় গেল? এটা কোনো পান্তুয়া? আরে পান্তুয়া পাওয়া যায় কলকাতায়। আরে ওরা সব জানবে কি করে? সব মুখে আরে বাজে তেলে ভাত ছিল রে, বাজে তেলে। আরে ওইসব খাবার খেলে তোর যে পেট খারাপ করবে। তারপর ডাক্তার কবিরাজি কে এত খবর সামলাবে বল? ওদের জন্য ওই রসটুকু ফেলে রেখে দিয়েছি, ওটাই চেটে নে। আরে আমি তো আর জেনা শুনে তোদের বিপদে ফেলতে পারি না নাকি? আর দই এই দুপুর বেলায় দই কি আর ঠিক থাকে রে? ওটা পচে গেছিল, রাস্তায় ফেলে দিয়েছি। রাস্তায় ফেলেছো নাকি ওই নিজের খোলা অন্দর মহলে? তাহলে কি হবে মানে? যা হয়েছে তা দিয়ে খেতে হবে। দই মিষ্টি আমাদের কপালে নেই রে। আরে কপালে নয়, সবাই পেটে নেই। এই লঙ্কের সারা ব্যাপারটা এই দিকেই আসছে,